আমার মনে হয় যে এখন আমাদের ল্যাপ্লাস রূপান্তরের জানা পদ্ধতিগুলোর সাথে আরো কিছু নতুন উপায় সংযোজন করার সময় এসেছে। তাহলে আমি প্রথম যেটা তোমাদের দেখাবো তা হলো কিছু কাজ করার অপেক্ষাকৃত দ্রুত কিছু পদ্ধতি। এবং তা হলো, ধরো যদি আমার এই ল্যাপ্লাস রূপান্তর করতে হয়, ধরো y এর দ্বিতীয় ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর আমাকে বের করতে হবে। আমরা বেশ কিছু ভিডিও আগে দেখিয়েছি যে আমাকে যদি y এর প্রথম ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর নিতে হয় তাহলে তা হবে s গুণ y এর ল্যাপ্লাস রূপান্তর বিয়োগ y অফ 0। এবং আমরা এই ধর্ম গত কয়েকটি ভিডিওতে ব্যবহার করেছি যেখানে আমরা আসলে দ্বিতীয় ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর বের করেছি। কারণ তুমি যদি বলো এটা y প্রাইম এবং এটা তার অনির্দিষ্ট সমাকলন, তাহলে এদের গঠন একই রকম। তাহলে তুমি বলতে পারো y প্রাইম প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে s গুণ y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর বিয়োগ y প্রাইম অফ 0। এটি এই জিনিসের অন্তরীকরণ, ঠিক যেমন এটি আবার এই রাশিটির। আমি এখানে একটি দাগ টেনে দিচ্ছি যাতে তুমি গুলিয়ে না ফেলো। তাহলে তাহলে y প্রাইম প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর এটা। এবার তাহলে আমরা এটা ব্যবহার করছি যা কিনা আমরা কিছু ভিডিও আগে প্রমাণ করে এসেছি, এটাকে পুনরায় প্রতিস্থাপন করতে, এবং যার ফলে আমরা এখন y এর ল্যাপ্লাস রূপান্তরের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারছি। তাহলে এই অংশকে বিস্তৃত করে পাই s গুণ y ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর মাইনাস y অফ 0। তাহলে এখন আমরা বাইরের অংশ যাব, এখানে আছে s, এরপর বিয়োগ y প্রাইম অফ 0। এবং এটাকে যদি আমরা সম্পূর্ণরূপে বিস্তৃত করি, আগেও আমরা তা করেছি, তাহলে পাবো s স্কোয়ার গুণ y এর ল্যাপ্লাস রূপান্তর বিয়োগ s গুণ y অফ 0 বিয়োগ y প্রাইম অফ 0। এখানে মজার কিছু জিনিস খেয়াল করার আছে, এবং তুমি যদি তা শিখে নাও তাহলে তুমি অনেক দ্রুত গতিতে এগুলো করতে পারবে। তোমাকে পরীক্ষার সময় তাড়াহুড়োর মধ্যে সব করতে হবে, যখন কিনা তোমার ছোটখাটো ভুল হয়ে যেতেই পারে। খেয়াল করো, যখন তুমি দ্বিতীয় ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর নিচ্ছ তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? এটা ছিল আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ, তাহলে আমরা পাচ্ছি s স্কোয়ার গুণ y এর ল্যাপ্লাস রূপান্তর বিয়োগ s গুণ y বিয়োগ y প্রাইম অফ 0। তাহলে প্রত্যেক পদে আমরা শুরু করছি s স্কোয়ার দিয়ে, তারপর আমরা তার এক ঘাত কমিয়ে দিই এবং সবশেষে প্রথম পদ ছাড়া বাকি সবগুলোর আগে মাইনাস সাইন বসিয়ে দিই। তাহলে তারপর আমরা y ল্যাপ্লাস রূপান্তর করতে শুরু করলাম। আমরা ল্যাপ্লাস রূপান্তরকে অনেকটা সমাকলনের মতো বিবেচনা করতে পারি। তাহলে আমরা যদি অনেকটা ব্যবকলন করি তাহলে আমরা y পেয়ে যাব। এবং এবার তুমি ব্যবকলন করো, তুমি y প্রাইম পাবে, এবং অবশ্যই অন্য সকল পদ ঋণাত্মক। এবং এগুলো আসল ফাংশন নয়, এগুলো সেসব ফাংশন যেগুলো জিরোতে বের করা হয়েছে, কিন্তু এটা আমাদের কাজে সাহায্য করবে। এবং একবার যদি এতে তোমার হাত এসে যায় তাহলে তুমি যে কোনো ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর খুব দ্রুত বের করে ফেলতে পারবে, অথবা যে কোনো ডেরিভেটিভের ক্ষেত্রেও তুমি করতে পারবে। এখন ধরো আমরা বের করব y এর চতুর্থ ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর। যদি আমরা বের করতে চাই, আচ্ছা তাহলে কি করব? ব্র্যাকেটের মধ্যে এই 4 আসলে চতুর্থ ডেরিভেটিভ নির্দেশ করে। আমি 4টি প্রাইম চিহ্ন আঁকাতে পারতাম। যাই হোক, এর সমান কত? আমরা যদি এর পদ্ধতি ব্যবহার করি তাহলে কিছু ভুল অবশ্যই হবে এবং এর জন্য আমাদের সারা জীবন চলে যাবে, অনেক কাগজও খরচ হবে। কিন্তু এখন আমরা এর গঠন দেখব। তাহলে এর ল্যাপ্লাস রূপান্তর হবে y এর সাপেক্ষে, এটা হবে s এর চতুর্ঘাত গুণ y এর ল্যাপ্লাস রূপান্তর, এবং প্রতি পদের আগে এবার মাইনাস সাইন বসিয়ে দিতে হবে। মাইনাস s এর নিম্ন ঘাত অর্থাৎ s কিউব গুণ, এবং তারপর তুমি বলতে পারো ধরো যে আমরা যদি এক ধরনের ডেরিভেটিভ নেই তাহলে তুমি পাও y অফ 0, কিন্তু এটা আসলে প্রকৃত ডেরিভেটিভ নয়। ল্যাপ্লাস রূপান্তর কিন্তু আসলে y অফ 0 এর অ্যান্টি ডেরিভেটিভ নয়। যাই হোক, আমার মনে হয় তুমি ব্যাপারটা ধরতে পেরেছো। আবার আমরা s এর ঘাত কমিয়ে দেব, মাইনাস s স্কোয়ার ডেরিভেটিভ নাও, এবং অবশ্যই এগুলো ফাংশন নয়, কিন্তু আমরা শূন্যতে সব ফাংশন ডেরিভেটিভ বের করেছি। তাহলে y প্রাইম অফ 0 বিয়োগ, আবার আমরা এর এক ঘাত কমিয়ে দেব, বিয়োগ s গুণ y প্রাইম অফ 0। আমাদের আরেকটি পদ আছে, s এর ঘাত আরেকবার কমিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি s টু দি পাওয়ার 0 যার সমান হলো 1, তাহলে -1 একটি সহগ। এরপর তোমার আছে y এর তৃতীয় ডেরিভেটিভ, আমি একটু স্ক্রল করে নিয়ে লিখছি, শূন্যতে y এর তৃতীয় ডেরিভেটিভ।
আমার মনে হয় তোমরা এখন এর গঠন ধরতে পেরেছো এবং এটা y এর কোনো অনির্দিষ্ট ডেরিভেটিভের লাপ্লাস রূপান্তর বের করা অনেক দ্রুত একটা পদ্ধতি। এই পদ্ধতিটি বারবার প্রয়োগ করতে থাকো। তাহলে আরেকটা কথা যেটা আমি তোমাদের বলতে চাই তা হলো একটি চিহ্নের অর্থ। তুমি হয়তো বারবার এটা ব্যবহার হতে দেখবে, তাহলে ভালো হয় যদি তুমি এর সাথে পরিচিত হয়ে যাও এবং এটা সময় বাঁচায়। বারবার এই প্যাঁচানো এর লেখা বিরক্ত। আমরা যদি y অফ t এর লাপ্লাস রূপান্তর আমাদের করতে হয় তাহলে আমি লিখতে পারি, এবং এটা আসলে অনেকেই লেখে, এটা s এর একটি ফাংশন এবং আমরা যেটা করব তা হলো বড় হাতের y দ্বারা s এর ফাংশন প্রকাশ করব এভাবে। এর ব্যবহার করা যুক্তিসঙ্গত, কারণ যখন আমরা অ্যান্টিডেরিভেটিভ করছি আমরা সমাকলনের সময় যেভাবে করি তা হলো ক্যালকুলাসের মৌলিক সূত্র আমরা শিখেছি যে 0 থেকে x এর লিমিটে dx এর সাপেক্ষে f এর সমাকলন হবে এরকম, যা আমরা f of x দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটা অনেকটা সেই চিহ্ন ধার করার মতো ব্যাপার, কারণ এই ফাংশনটা অনেকটাই y of t এর সমাকলনের সমান। লাপ্লাস রূপান্তর আসলে অনেক দিক থেকেই বিশেষ ধরনের সমাকলনের সমান, যেখানে কিছু ছোট্ট এক্সপোনেনশিয়াল ফাংশন রয়েছে ঝামেলা তৈরি করার জন্য। যাই হোক, আমি আশা করব তোমরা এই চিহ্নের সাথে অভ্যস্ত হয়ে যাবে। তুমি যদি পাও বড় হাতে y of s, এর মানে হলো y of t এর লাপ্লাস রূপান্তর। তুমি এটাকে এভাবেও পেতে পারো, y of t এর লাপ্লাস রূপান্তর বড় হাতের f of s এর সমান, এবং যে সূত্র থেকে আমরা তা পাই তা কেবল অ্যান্টিডেরিভেটিভ নয়, বরং এখানে আমরা s কে স্বাধীন চলক হিসেবে ব্যবহার করছি। কারণ সাধারণত s ডোমেইনের কম্পাঙ্ক প্রকাশ করে এবং মানুষ যদি এটাকে স্রেফ অ্যান্টিডেরিভেটিভ হিসেবে ব্যবহার করে তাহলে তারা এটা গুলিয়ে ফেলবে, ইত্যাদি আরো অনেক কারণ আছে। যাই হোক, আমি ভাবছি তোমাদের ল্যাপ্লাস রূপান্তরের আরো মজার সব দিক পড়ানোর সময় আছে কিনা, আশা করি আছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি এখন আরো দুটি ধর্ম বোঝাবো এবং এগুলো ল্যাপ্লাস রূপান্তর করতে তোমাদের সাহায্য করবে। e টু দি পাওয়ার a টাইমস t ইন্টু f অফ t এর লাপ্লাস রূপান্তর কি? মজার, তাই না? এসো তাহলে আমরা আমাদের লাপ্লাস রূপান্তরের সংজ্ঞায় ফিরে যাই। এটা 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st গুণ যা কিছু আমাদের এই ব্র্যাকেটের মধ্যে আছে তার সমাকলন। তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে e টু দি পাওয়ার at টাইমস s অফ t dt, f অফ t dt, এবং আমরা এখন এদের যোগ করতে পারি। আমাদের একই ভিত্তি রয়েছে, তাহলে এটা সমান কত? এটা 0 থেকে অসীম পর্যন্ত সমাকলনের সমান, এবং আমি এটাকে লিখতে চাই মাইনাস s মাইনাস a গুণ t। আমি এটাকে লিখতে পারতাম মাইনাস s প্লাস t, এবং তুমি এটাকে বিস্তৃত করতে পারো। এটা থেকে আমরা পাই মাইনাস s প্লাস a, যা কিনা আমাদের এখানেই আছে, এর সাথে গুণ হবে f অফ t dt। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমরা যদি কেবল f অফ t এর লাপ্লাস রূপান্তর নিতে হতো আর কি, তাহলে তা s এর কোনো ফাংশনের সমান। আমাদের এখানে s এর জন্য যাই থাকুক না কেন তা পরে গিয়ে তার কোনো ফাংশন হয়ে যাচ্ছে। এখানে আমরা যা করেছি তা হলো, আমি এটা আবার লিখছি, লাপ্লাস যা কিনা লাপ্লাস যা কিনা e টু দি পাওয়ার মাইনাস st ইন্টু f অফ t গুণ dt এর 0 থেকে অসীম পর্যন্ত সমাকলনের সমান। এটা f অফ t লাপ্লাস রূপান্তরের সমান, যা কিনা s এর কোনো ফাংশন। এখন e টু দি পাওয়ার at টাইমস f অফ t এর লাপ্লাস রূপান্তর সমান এটা, এবং এই দুটোর পার্থক্য কোথায়? খুব বেশি কিন্তু নয়। এখানে যেখানে আমার s আছে এখানে আছে s মাইনাস a, তাহলে এটা যদি s এর ফাংশন হয় তাহলে এটা কেমন হবে? এটা হবে ঠিক একই ফাংশন। যাই হোক, f এর লাপ্লাস রূপান্তর হবে এর সমান, কিন্তু s এর স্থলে থাকবে s মাইনাস a। আবার বলছি কিভাবে আমি তা আগেই বুঝলাম। আমি বলেছিলাম f এর লাপ্লাস রূপান্তর s এর একটা ফাংশন এবং তা এর সমান। আমি যদি s কে s মাইনাস a দ্বারা প্রতিস্থাপন করি তাহলে আমি এটা পাই, যা কিনা আবার s মাইনাস a এর ফাংশন, যা হলো e টু দি পাওয়ার at টাইমস f অফ t এর লাপ্লাস রূপান্তর। বোধহয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না?
আমি এখন আরেকটা উদাহরণ দেখাবো। ধরা যাক কোসাইন অফ টুয়াইস টি এর ল্যাপ্লাস রূপান্তর বের করতে হবে। আমরা আগেই দেখিয়েছি এটা সমান, আমি প্রথমে চিহ্নটা দিয়ে নিচ্ছি, এটা এস এর কোনো ফাংশনের সমান এবং সেই ফাংশনটা হলো এস ভাগ এস স্কোয়ার যোগ 4। আমরা এটা আগেই দেখিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার ধরা যাক 3t গুণ কোসাইন অফ টি 2t এর ল্যাপ্লাস রূপান্তর হবে একই ফাংশনের সমান, কিন্তু এস এর স্থলে থাকবে এস মাইনাস এ। তাহলে এস মাইনাস 3 এর ফলে এটা হবে এস মাইনাস 3 ভাগ এস মাইনাস 3 স্কোয়ার যোগ 4। খেয়াল করো, তুমি যখন কোনো কিছু এভাবে গুণ করছো, হয় 3t বা at, তুমি কিন্তু এটা লাপ্লাস রূপান্তর নিচ্ছ। এটা এই ফাংশনের লাপ্লাস রূপান্তরের একদম সমান, কেবলমাত্র s কে তুমি প্রতিস্থাপন করছো s মাইনাস s দ্বারা, a দ্বারা। যাই হোক, আশা করি আমি তোমাদের গত অংশের সাথে তালগোল পাকিয়ে দিইনি। আশা করি আমার পাওয়া অ্যাডাপ্টার কাজ করছে। আশা করি ভিডিওটি রেকর্ড হচ্ছে। আগামী ভিডিওতে দেখা হবে।